আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যাকাউন্টিং মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় অধ্যায় যে ম্যাথ চলমান রয়েছে আমাদের। এখানে কি বলা আছে দেখি আমাদের প্রশ্নে কি আছে। প্রশ্নের মধ্যে কি পাচ্ছি দেখো, র মেটেরিয়ালস এক অর্থাৎ ওপেনিং প্রারম্ভিক র মেটেরিয়ালস আছে, সমাপনী র মেটেরিয়ালস আছে, র মেটেরিয়াল কিনছি সেটাও আছে, ওয়ার্ক ইন প্রসেস আছে, ফিনিশ গুডস আছে। ওয়ার্ক ইন প্রসেস এটা দেখো এটা আছে প্রারম্ভিক, এটা আছে সমাপনী, এটা আছে প্রারম্ভিক, এটা আছে সমাপনী। তারপর ডিরেক্ট ওয়েস প্রাইম এটা বের করার জন্য যেটা প্রয়োজন। তারপর আছে ডিরেক্ট এক্সপেন্স ফ্যাক্টরি সাপ্লাইজ, ফ্যাক্টরি নামে আছে একটা। তারপরে ইনডিরেক্ট লেবার অর্থাৎ ফ্যাক্টরিকেই নির্দেশ করে। তারপর ওয়ার্কস এক্সপেন্স, তোমার এটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরির ক্ষেত্রেই করে, ফ্যাক্টরির সাথেই যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, এই যে একটু ঝামেলা আছে এখানে। ঝামেলা বলতে কি ফিক্সড আছে সাথে, আমাদের যে প্রশাসনিক যেটা ব্যয় আর কি, ফিক্সড আছে, তার মধ্যে ভেরিয়েবল আছে 10%। হ্যাঁ, সেলিংয়ের মধ্যে ফিক্সড আছে, সেটা ভেরিয়েবল আছে, প্রফিট অন সেলস আছে। আচ্ছা, সহজই আছে। হ্যাঁ, দেখা যাক আমাদের কি কি করতে বলছে। প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট, সেলস, এগুলি করা আছে। হ্যাঁ, তাহলে আমাদের সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম আমাদের কি করতে হবে একটু দেখি আমরা। সর্বপ্রথম আমরা যেটা পাইছিলাম, বিগিনিং র মেটেরিয়ালস আনলাম, তারপর র মেটেরিয়াল পার্সেস পাইছি সেটাও আনলাম, এন্ডিংটা পাইছি, হ্যাঁ সেটাও আনলাম। ডিরেক্ট ওয়েস 2 ইয়ার ছিল দেখো। আমরা কি কি পাইছিলাম একটু আগে মাত্র দাগ দিলাম। প্রথমে র মেটেরিয়ালস, তারপর পার্সেস র মেটেরিয়ালস, তারপরে কি এন্ডিং র মেটেরিয়ালস এটা আনবো, তাই তো? তারপরে কি আছে শেষ, এটা শেষ হওয়ার পরে কি আমাদের ডিরেক্ট যা যা আছে, যে ডিরেক্ট দুইটা আছে, তাই না? ডিরেক্ট দুইটা নিয়ে আসবো। কি কি আছে? ডিরেক্ট ওয়েজ আছে, আর তোমার ডিরেক্ট এক্সপেন্স আছে। ডিরেক্ট এক্সপেন্স যা আছে তাই বসাই দিব। ডিরেক্ট ওয়েজের নিয়ে একটু কথা আছে। ডিরেক্ট ওয়েজ আছে 1500 আওয়ার্স, 2 পার আওয়ার, মানে 2 টাকা করে দেবে প্রতি ঘন্টায়। তাহলে ফুল টাকা লেখা নেই, আমাদের বের করে নিতে হবে। এই যে টাকাটা আমাদের বের করে নিলাম 3000 টাকা। তাহলে আমরা র মেটেরিয়াল ইউজড যে টাকাটা আছে তার সাথে ডিরেক্ট ওয়েজ এবং ডিরেক্ট এক্সপেন্স দুইটা যোগ করলে আমাদের প্রাইম কস্ট বের হয়ে গেলো 42,000 টাকা। আশা করি পারবা। তাহলে ফ্যাক্টরি ওভারহেডে কী কী পাইছিলাম দেখো, ফ্যাক্টরির ক্ষেত্রে কী কী পাইছিলাম। হুম, ফ্যাক্টরির ক্ষেত্রে কী কী পাইছিলাম? ফ্যাক্টরির ক্ষেত্রে এই যে ফ্যাক্টরি লেখা কয়টা কয়টা আছে, দুইটা ফ্যাক্টরি আছে। তারপরে এই ওয়ার্ক এক্সপেন্স, এইটাও কিসের? ফ্যাক্টরির মধ্যে চলে যাবে, কোনো জায়গা মেলা নেই, ফ্যাক্টরির মধ্যে চলে যাবে। আসছে, এই যে তিনটাই আসছে। টাকা যোগ করে 19,400 বসাই দিলাম। এটাকে বলা হচ্ছে, যেহেতু ফ্যাক্টরি ছিল না, আমরা ফ্যাক্টরি কস্ট দিতে পারি। হুম, আমাদের অনেক কিছুই লেখা থাকে, তাই তো? ফ্যাক্টরি কস্ট দিতে পারি, ওয়ার্ক কস্ট দিতে পারি। কী কী লিখতে পারি? হয় ফ্যাক্টরি কস্ট আর ওয়ার্ক কস্ট, অথবা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, এখন আমাদের কি প্রসেস, এটার পরে কী কী পেয়েছিলাম দেখো তো। প্রসেসের ক্ষেত্রে একটা, দুইটা, এটা প্রারম্ভিক, এটা প্রারম্ভিক, আর এটা সমাপনী। দুইটা যোগ বিয়োগ করে ফেলি। এই যে প্রারম্ভিক আসছে, সমাপনী আসছে, যোগ বিয়োগ করে আমরা করে ফেলি। এটা বলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তারপরে কি? তারপরে আমাদের ওয়ার্কের উপরে ফিনিশড, এই যে ফিনিশ একটা পাইছি, আর একটা কই, এই যে একটা ফিনিশ, এটা প্রারম্ভিক ছিল, এটা সমাপনী ছিল, যোগ বিয়োগ করি আগের মতো, একদম সিম্পল। কোথায়? এই যে বিগিনিং পাইছি, বিগিনিং, আর এই যে ফিনিশড এন্ডিং, দুইটা যোগ বিয়োগ করে আমরা আসে কত, যেটা বলে কস্ট অফ গুডস সোল্ড। কি বলে এটাকে? কস্ট অফ গুডস সোল্ড 70,300। আর কি বলে এটারে? এটার উপরেটা বলে কস্ট অফ ম্যানুফ্যাকচার অথবা কস্ট। আচ্ছা, এখন আমাদের কমার্শিয়াল এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে ধরে সেলিং এক্সপেন্স পাইছিলাম, ফিক্সড পাইছিলাম 2,500, আর ভেরিয়েবল ছিল 10% বলছিল, 5% বলছিল। একটু দেখি আমরা উপরে আসি কি বলছিল, এই ঝামেলার কথা বললাম যেটা। ফিক্সড কস্ট ঠিক আছে। হুম,
দেখো বলছে ফিক্সড 4,000, ভেরিয়েবল তার মধ্যে ভেরিয়েবল আছে 10%, প্রাইম কস্ট যা ছিল তার উপরে 10% দেওয়া লাগবে। হ্যাঁ, এই দেখো আমরা ফিক্সড কস্ট আনলাম, ভুল করলাম নাকি? এই যে ওরা দ্বিতীয়তে লিখছে ফিক্সড কস্ট 4,000, আর ভেরিয়েবল কত? প্রাইম কস্টের উপরে 10% নিতে বলছিল, তাই না? আবার দেখি প্রাইম কস্টের উপরে নিতে বলছিল না? এই যে দেখো প্রাইম কস্টের উপরে 10% নিতে বলছিল, প্রাইম কস্টের উপরে, সেটা আমরা এখানে নিয়ে আসবো। তাহলে কি করলাম? ফিক্সড কস্ট 4,000, প্রাইম কস্টের উপর কত? 10% নিতে বলছে। প্রাইম কস্ট কত ছিল? একদম নিয়ে দেয়, কই প্রাইম কস্ট? এই যে প্রাইম কস্ট 42,000, 42,000 উপরে কত? 10%, 42,000 উপরে 10%, এই যে যারা দুটো যোগ করে আমরা এখানে বসাই দিলাম। তারপরে আছে কি সেলিংসটা একটু দেখি, ঝামেলা যেটা আছে সেলিংসটা একটু দেখি। সেলিংস আছে ফিক্সড, সেলিংস কত আছে একটু দেখি। সেলিংসের ফিক্সড আছে 2500, আর ভেরিয়েবল কত? কস্ট অফ গুডস সোল্ডের উপরে 5% ফালাইতে হবে। আচ্ছা আমরা আসি, ফিক্সড কস্ট ছিল 2500, আর ভেরিয়েবল কত? কস্ট অফ গুডস সোল্ডের উপরে এই যে 5%, কস্ট অফ গুডস সোল্ড কত? 70,300, তারপর 5% ফালাবো, এই যে এটা আসছে, এই দুইটা যোগ করে এখানে বসে দিলাম। আশা করি বুঝতে পারছি। সবগুলি আমরা এখন ক্যালকুলেশন করে এই যে এইটি যোগ করে এখানে বসালাম। আরও ক্যালকুলেশন করে আসে কত? 84,515 আসে। হ্যাঁ, এখন আমাদের কি বলছে একটু দেখি, আমাদের সেলসের কথা উল্লেখ আছে না সেটা দেখি। ও না, আমাদের লেখা আছে প্রফিট সেলসের উপর 15%, সেলস অফ, এটা ঝামেলা আছে। কি করতে হবে? উপরে 15, নিচে নিচে 85, এই যে কি করতে হবে? টোটাল যে কস্ট ছিল সেটা আগে আনতে হবে, তারপরে 100 থেকে 100 যে 15 আছে 15 উপরে রাখবো, আমাদের 15% দেওয়া ছিল, এটা 15 থাকবে, আর 85 100 থেকে 15 বাদ দাও, তাহলে থাকে কত? 85, এই যে সে নিচে 85। এখন ক্যালকুলেশন করো, আমাদের প্রফিট বের হয়ে যাবে আমরা কতটুকু প্রফিট করছি। এখন প্রফিট আর এই যে কস্ট অফ গুডস সোল্ড যেটা যোগ করো তাহলে বিক্রয় মূল্য বেড়ে যাবে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারবে, খুবই সোজা। আর এখানে সূত্রটা দেওয়া আছে, সূত্রটা দেখলে তোমরা বুঝতে পারবা। এই যে সূত্রটা, এই সূত্র অনুসারে যদি করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা পারবা, আশা করি বুঝতে পারবা।